আসসালামু আলাইকুম। মেয়েদের জন্য ইসলামিক কিছু উপদেশ যা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাম্বার ১, মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে। নাম্বার ২, আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবেন। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না এবং দেখতে পাবে না। নাম্বার ৩, কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন। এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। নাম্বার ৪, ঘর থেকে বাইরে যাওয়ার সময় দোয়া পড়ে এবং সালাম দিয়ে বের হবেন। আপনি অনুপস্থিত অবস্থায় আপনার রুমটা যে ফেরেশতারা পাহারা দিচ্ছিল ফিরে এসে তাদের আবারও সালাম দিবেন। নাম্বার ৫, জুতা পরার সময় বিসমিল্লাহ বলে জুতা পরবেন এবং ডান পায়ে আগে জুতা পরবেন। নাম্বার ৬, সালাম দেওয়া অভ্যাস করুন। প্রতিদিন অন্তত ২৫ বার করে সালাম দিবেন। ছোটদের আগে সালাম দিন, তাহলে ওরা উৎসাহিত হবে। নাম্বার ৭, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ছোটবেলা থেকে বাচ্চাদের মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে থেকে পানি খেতে দিবেন না, আপনি নিজেও খাবেন না, এতে বাচ্চারা শিখবে। তাদের ছোটবেলা থেকে শিখাবেন। পানি পান করা ৬টি আদব বাচ্চাদের ছোটবেলা থেকে শেখাবেন। বিসমিল্লাহ বলে পানি পান করা, ডান হাতে পানি পান করা, বসে পানি পান করা, ৩ নিঃশ্বাসে পানি পান করা, দেখে পানি পান করা, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পাঠ করা। নাম্বার ৮, ডান কাত হয়ে ঘুমাবে। ঘুমানোর সময় ৩ কুল ও আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। এতে আপনাকে সারা রাত বদ মানুষ এবং বদ আত্মা থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। নাম্বার ৯, প্রতি রাতে অবশ্যই দোয়া মুল্লুক পড়ে ঘুমাবেন। এটি আপনার কবরের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নাম্বার ১০, প্রতি রাতে ঘুমানোর আগে বিছানা ঝাড়েন। এটি সুন্নত মনে করে ঝাড়লেই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তেমনি কাপড় পরিধান করার সময়ও কাপড়টা একটু ঝেড়ে নেবেন, এতে সওয়াব হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।